আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসো শান্তির পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছে। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া, যেটি এখন আর আমরা করতে পারি না। অনেকে অন্য অন্য দোয়া করেন ঠিকই, কিন্তু এই দোয়াটির ফজিলত গুরুত্ব ভুলেই গেছেন। আল্লাহু আকবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে ধন দৌলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহর রাসূল এর ওয়াদা আর তার ওয়াদা। এটি আল্লাহর রাসূল ও তার ওয়াদা আর তার রাসূলের ওয়াদা সর্বসত্য ওয়াদা। তার ওয়াদা আল্লাহর ওয়াদা। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই লোকের দুনিয়া ও পরকালের সব কাজ কর্ম সম্পূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজের ভালো ফলাফল দান করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা হয়তো আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি আমরা এখনো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক এই নামটি তোমরা বেশি বেশি করে পাঠ করো। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি মূলত আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি খাস নাম, যেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উদাহরণ দিয়েছেন, যা আল্লাহর পক্ষ থেকে দান দৌলত দিবেন, দুনিয়া ও পরকালের সব কাজে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন এবং সবশেষে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকাল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহত্ব, বরত্ব এবং দয়া ও ইহসানের অধিকারী। আল্লাহু আকবার। সমস্ত জগতের অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের পানিপত্যের যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা আমরা দেব এই নামের জিকিরের মাধ্যমে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি এই তাসবিহটি পাঠ করব। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি এই তাসবিহটি পাঠ করব। এটি মূলত আল্লাহ তাআলার ৯৯টি নামের একটি। এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে। এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে জালাল শব্দটি সৌন্দর্য ও পরিপূর্ণতা এবং বরত্ব ও মহত্বের অর্থ বহন করে, আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণস্তে দান ও বাদান্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও সুনকীর্তন করেছেন, আবার পাশাপাশি তার প্রার্থনাও করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বেশি বেশি পড়তে বলছেন, আপনার কি তা কম পড়া হয়? উত্তর না। না হলে এখনই শুরু করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অর্থ হে বরত্ব, হে শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বাদান্যতার অধিকারী। এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করুন, দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাকে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার নিয়ম হলো, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে আপনি এই দোয়াটি পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহর নামের মহত্বের কারণে, আল্লাহর পুনিত্তন এর কারণে আপনার সব নেক আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।